নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে সাবুর খিচুড়ি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা তো অনেকেই অনেক ধরনের সাবু রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে খিচুড়িটা তৈরি করব, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা কিন্তু যে কোনো পুজোর ভোগ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি মুগের ডাল। ডালটাকে কিন্তু আমি এবার হাই ফ্লেমে ভেজে নেব। অবশ্যই কিন্তু আমি যেভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। না নাড়াচাড়া করলে কিন্তু ডালটা কিন্তু পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে। তখন কিন্তু এই খিচুড়িটা খেতে একদমই কিন্তু ভালো লাগবে না। ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে ডালটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। ডালটা আমার তোলা হয়ে গেছে। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে এবার হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে খোসা ছাড়ানো বাদাম দিয়ে দিলাম। এবার বাদামটাকেও কিন্তু নাড়াচাড়া করে হালকা একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। যদি না নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। বাদামগুলো কিন্তু আমি বেশ নাড়াচাড়া করে দেখুন হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিয়েছি। অবশ্যই বাদামগুলোকে কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিতে হবে। করে নিয়ে ভালো করে কিন্তু তেলটা ছেঁকে বাদামগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি কিন্তু এখানে আর তেল ব্যবহার করলাম না। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন নেই। এবার ফোড়নটাকে হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। আর লঙ্কাটা যখন একটু কালচে হয়ে আসবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব আলু আর গাজর। আলু আর গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আগে থেকেই কিন্তু কেটে ধুয়ে নিয়েছিলাম। সেইগুলোই দিয়ে দিয়েছি। সেইগুলোকে এবার নাড়াচাড়া করে আমি একদম হালকা করে কিন্তু ভেজে নেব। খুব কিন্তু বেশি আমি ভাজবো না এখানে। আলু আর গাজরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, সাবুর আন্দাজটা বুঝে। জলের ভিতরে দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার এটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে জাল করে নেব। তার আগে অবশ্যই দিয়ে দেব মুগের ডাল। মুগের ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু এবারে কিন্তু হাই ফ্লেমে জাল করে নিতে হবে। যখন এরকম হাই ফ্লেমে জাল করে ফুটে উঠবে, তখন আমি এটাকে ঢেকে দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব লো ফ্লেমে। এবার ঢাকনাটা আমি তুলে দেখে নেব ডালটা আমার কতটা সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু আমার গোটা আছে, তার ভেতরে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঠিক কিন্তু এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। একটু গোটাও থাকবে, আবার কিন্তু গলেও যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে দিয়ে এবারে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সাবু। আমি কিন্তু এখানে বড় সাবুটা নিয়েছি। সাবুটাকে কিন্তু আমি 1 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আর দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে এবার সাবুটাকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতন একটু রান্না করে নেব, যাতে সাবুটা আরেকটু গলে যায়। দেখুন আমি কিন্তু 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সাবুটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে। তার ভিতরে কিন্তু সাবুটা দেখুন একদম কিন্তু গলে যায়নি, গোটাও আছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে দিলাম। করে দিয়ে দিয়ে দিলাম এখানে আদা। আদাটা আমি ঠিক নামানোর আগে ব্যবহার করলাম, কারণ এই সময় আদাটা ব্যবহার করলে কি হয়, বেশ একটা খুব সুন্দর কিন্তু আদার গন্ধ আসে। আর তেলের উপরে আদাটা দিলে আদাটা পুড়ে যায়, আদাটা কিন্তু কোনো রকমই গন্ধ আসে না। আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। আর যেটা অবশ্যই দিতে হবে সেটা কিন্তু চিনি। আর সবার শেষে দিয়ে দেব ঘি। ঘি না দিলে কিন্তু সাবুর খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন রান্না করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর কিন্তু এখানে বেশি সময় রান্না করা যাবে না, তাহলে সাবুটা কিন্তু একদম গলে যাবে আর এটা
ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তাহলে আমি কি করে সাবুর খিচুড়ি রেসিপিটা তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না, খুব কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আজকের রেসিপি কিন্তু বন্ধুরা তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।